সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কি করে এতগুলো আলাদা আলাদা কম্পিউটার মিলেমিশে একটা বিশাল সুপার কম্পিউটারের মতো কাজ করে? আজকের এই পর্বে আমরা ঠিক এই অদৃশ্য অর্কেস্ট্রার পেছনের জাদুটাই দেখব। তাহলে মূল চ্যালেঞ্জটা ঠিক কোথায়? ভাবুন তো, ডজন ডজন কম্পিউটার, সবাই স্বাধীন, এদেরকে একসাথে এক সুরে কাজ করানোটা কি মুখের কথা? ওদের মধ্যে যোগাযোগ করানো, কাজ ভাগ করে দেওয়া, আর সবচেয়ে বড় কথা, সবার সময় এক রাখা, এখানেই তো আসল খেলা। আর এই বিরাট চ্যালেঞ্জের সমাধানটা জানেন, বেশ সহজ সরল আর সুন্দর। মূল লক্ষ্যটাই হলো একটা ভ্রম তৈরি করা, মানে এমন একটা সিস্টেম বানানো যেটা ব্যবহারকারীকে একদমই বুঝতে দেবে না যে এর পেছনে কত কি ঘটে চলেছে। সব জটিলতা থাকবে পর্দার ওপারে। আর এই জাদুর কাঠিটার নামই হল ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। এটাকে আপনি একটা অদৃশ্য অর্কেস্ট্রা কন্ডাক্টরের মতো ভাবতে পারেন, যে কিনা অনেকগুলো আলাদা আলাদা কম্পিউটারকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে ব্যবহারকারীর মনে হবে সে আসলে একটাই অংশক শক্তিশালী মেশিন ব্যবহার করছে। তার মানে আসল কথা হলো পুরো ব্যাপারটাকে অদৃশ্য করে দেওয়া। আপনি যে ইমেলটা পাঠাচ্ছেন সেটা একটা কম্পিউটারে প্রসেস হচ্ছে নাকি 10টা মিলে করছে, সেটা আপনার ভাবারই দরকার নেই। আপনার কাছে পুরো অভিজ্ঞতাটা হবে একেবারে জলের মতো সোজা আর মসৃণ। কিন্তু প্রশ্ন হলো, এই যে অদৃশ্য অর্কেস্ট্রার কথা আমরা বলছি, এটা বাজে কিভাবে? এর পেছনে কিন্তু কয়েকটা দারুণ মেকানিজম বা কৌশল কাজ করে। চলুন আমরা এক এক করে দেখি। প্রথমেই আসা থাক, এই মেশিনগুলো একে অপরের সাথে কথা বলে কি করে? এর জন্য একটা দারুণ জিনিস আছে, নাম রিমোট প্রসিডিওর কল, বা সংক্ষেপে আরপিসি। আচ্ছা, এটাকে একটা খুব দক্ষ ডেলিভারি সার্ভিসের সাথে তুলনা করা যেতে পারে। ধরুন আপনার কম্পিউটার অন্য একটা কম্পিউটারকে একটা কাজ করতে বলল। আরপিসির কাজ হলো সেই অনুরোধটা ঠিকঠাক মতো পৌঁছে দেওয়া, নেটওয়ার্কের হাজারটা জটিলতার কথা আপনাকে এক ফোঁটাও ভাবতে না দিয়ে। ব্যাপারটা কিভাবে কাজ করে চলুন একটু সহজ করে বুঝি। দেখুন, প্রথমে ক্লায়েন্ট কম্পিউটার একটা লোকাল কল করে, মানে একটা অনুরোধ পাঠায়। এরপর সিস্টেম সেই অনুরোধটাকে সুন্দর করে প্যাকেজ করে নেটওয়ার্কের মাধ্যমে সার্ভারের কাছে পাঠিয়ে দেয়। সার্ভার সেই অনুরোধটা পেয়ে কাজটা করে আর ফলাফলটা আবার ক্লায়েন্টকে ফেরত পাঠিয়ে দেয়। কি একদম সহজ না ব্যাপারটা? বেশ, তাহলে মেশিনগুলো এখন একে অপরের সাথে কথা বলতে শিখে গেছে। কিন্তু কথা তো বলবে, কিন্তু কার সাথে? এই যে এত বড় একটা নেটওয়ার্ক, এর মধ্যে থেকে ঠিক কোন মেশিনটাকে দরকার সেটা খুঁজে বের করবে কিভাবে? এটাও তো একটা বিরাট চ্যালেঞ্জ, তাই না? আর ঠিক এই সমস্যার সমাধানের জন্যই আছে নেম রেজলিউশন। এটাকে খুব সহজে বলতে গেলে এটা হলো সিস্টেমের নিজস্ব একটা ফোন বুক বা অ্যাড্রেস বুক। আপনি হয়তো একটা সহজ নাম দিয়ে কিছু খুঁজছেন, আর এই সিস্টেমটা পর্দার আড়ালে সেই নামের আসল ঠিকানা, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা খুঁজে বের করে দিচ্ছে। এই যে দেখুন, ব্যাপারটা ঠিক একটা অ্যাড্রেস বুকের মতোই। যখনই কোনো রিসোর্সের দরকার হয়, সিস্টেম সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেস বুকটা খুলে সঠিক ঠিকানাটা বের করে ফেলে। ভাবুন তো, এটা না থাকলে পুরো সিস্টেমটাই তো একটা গোলকধাঁধার মধ্যে হারিয়ে যেত। আচ্ছা, তাহলে এখন আমাদের মেশিনগুলো নিজেদের মধ্যে কথাও বলতে পারে, আবার একে অপরকে খুঁজেও বের করতে পারে। দারুণ! কিন্তু একটা সমস্যা রয়ে গেছে। কি হবে যদি প্রত্যেকটা কম্পিউটারের ঘড়িতে সময়ে আলাদা আলাদা দেখায়? একটাতে সকাল 10টা, তো অন্যটাতে 10টা বেজে 1 সেকেন্ড। তাহলে তো একটা বিশাল গণ্ডগোল বেঁধে যাবে। আর এই গণ্ডগোল এড়ানোর জন্যই আমাদের তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ কৌশলটা দরকার। সেটা হলো ক্লক সিঙ্ক্রোনাইজেশন। একটা উদাহরণ দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি অনলাইনে কিছু একটা কিনছেন। আপনার অর্ডারটা যে কম্পিউটারে রেকর্ড হলো আর আপনার পেমেন্টটা যে কম্পিউটারে প্রসেস হলো, তাদের ঘড়ির সময় যদি এক না থাকে, তাহলে কি একটা কেলেঙ্কারি হতে পারে ভেবে দেখেছেন? এই কারণেই ক্লক সিঙ্ক্রোনাইজেশন এত জরুরি। এটা নিশ্চিত করে যে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের অন্তর্গত প্রত্যেকটা ঘড়ি যেন একদম কাটায় কাটায় মিলে চলে। এখানে দেখুন সময়ের গুরুত্বটা কতখানি। একদিকে যখন ঘড়িগুলো সিঙ্ক্রোনাইজ নয়, তখন ডেটা নষ্ট হয়ে যেতে পারে, ঘটনাগুলোর ক্রম উল্টোপাল্টা হয়ে যেতে পারে, মানে পুরো একটা বিশৃঙ্খল অবস্থা। আর অন্যদিকে দেখুন, যখন সব ঘড়ি এক সুরে বাঁধা, তখন ডেটা থাকে সুরক্ষিত, সিস্টেম থাকে নির্ভরযোগ্য।
মানে সময়ের সামান্য গরমিল পুরো সিস্টেমকে অকেজো করে দিতে পারে। তাহলে সব মিলিয়ে দাঁড়ালোটা কি? এই ৩টি মূল স্তম্ভের উপরেই দাঁড়িয়ে আছে আমাদের এই অদৃশ্য অর্কেস্ট্রা। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য আছে রিমোট প্রসিডিওর কল, সঠিক জনকে খুঁজে বের করার জন্য আছে নেম রেজলিউশন, আর সবাই মিলে এক তালে চলার জন্য আছে ক্লক সিঙ্ক্রোনাইজেশন। আর সবশেষে এই একটা কথাই পুরো বিষয়টার সারমর্ম বলে দেয়। মূল লক্ষ্য হল একগুচ্ছ মেশিনকে এমনভাবে চালানো যেন সেটা একটাই মেশিন মনে হয়, আর এর পেছনের সমস্ত জটিলতা ব্যবহারকারীর চোখের আড়ালে থাকে। আসলে এই যে সবকিছুকে অদৃশ্য করে ফেলার ক্ষমতা, এটাই তো ডিস্ট্রিবিউটেড সিস্টেমের আসল কারসাজি, আসল জাদু। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, আমাদের চারপাশে এখন কত ডিভাইস, আমাদের ফোন, স্মার্ট ওয়াচ, এমনকি গাড়ি। যদি এই সবগুলো ডিভাইস একে অপরের সাথে মিলেমিশে একটা একক সিস্টেম হিসেবে কাজ করতে পারত, তাহলে আমাদের জীবনটা কতটা বদলে যেত? আপনার কি মনে হয় প্রযুক্তির জন্য পরবর্তী বড় অদৃশ্যতার চ্যালেঞ্জটা কি হতে চলেছে?